তো গাইজ আজকে ফাইনালি সেই দিনটা চলে এলো যে দিনটার অপেক্ষায় ছিলাম পুরো 9টা মাস। এখন বাজে ভোর 4:30। এখন বেরোচ্ছি। আমার এখানে ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে আর ও ওখানে রেডি হচ্ছে। গাড়ি বুক করেছি, গাড়ি আসছে। ভয়েসটা একটু আস্তে আসছে কারণ পাখা চলছে আর আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, তো কিছু মনে করো না। তো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। এই যে ব্যাকপ্যাক হয়ে গেছে, এই ব্যাগটা নিয়ে এখন আমরা বেরোবো। এই যে নতুন নতুন বাবা, বলো কেমন ফিলিংস লাগছে? ফিলিংসটা বলে বোঝাতে হবে, মিক্সচার ফিলিংস। আনন্দ হচ্ছে, ভয় লাগছে, টেন্স হচ্ছে। আর কয়েকটা ঘন্টার অপেক্ষা। আমার তো নিজেরও ভয় লাগছে। না না, ভয়ের কোনো ব্যাপার নেই, বাট আমার ক্ষেত্রে আমি জানি তোমার কি হচ্ছে। সময় যত এগোচ্ছিল মনে হচ্ছিল যেন খুব শিগগিরই আমি আমার ছোট্ট সোনাটার সাথে দেখা করতে পারবো। একটু ভয়ও লাগছিল কারণ লাইফে আমার ফার্স্ট টাইম সার্জারি। একটু ভয় না, অনেকটাই ভয় লাগছিল। যখন আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ভোর 5টা বাজে। তো হাইওয়েতে ছিলাম আমরা। হাইওয়ে রাস্তাটা এখন এত সুন্দর করে দিয়েছে যে যেতে বেশ ভালো লাগে। আর সকালবেলার ওয়েদারটাও ছিল ভালো। আমি তো এখানে হনুমান চালিসা, তারপর হচ্ছে শ্রীকৃষ্ণের গান শুনতে শুনতে যাচ্ছিলাম। বেশ ভালো লাগছিল সকালটা। দেন আমরা পৌঁছে গেলাম গ্যালাক্সিতে, নতুন গ্যালাক্সি যেটা সেটা। আর ওখানে পুরোটাই ফাঁকা ছিল কারণ অনেক ভোরবেলা ছিল, সেই জন্য জায়গাটা ফাঁকা ফাঁকা ছিল। ওখানে অ্যাডমিট হওয়ার সাথে সাথেই আমার এখানে চ্যানেল করা স্টার্ট করে দিয়েছিল আর আমি ভয়তে লোকনাথ বাবার চ্যান্টিং করছিলাম, খুব ভয় লাগছিল। হাতে ছুটছুটিয়ে কেমন লাগছে? হ্যাঁ, আমার সেই একবার লাস্ট হয়েছিল বড়ুয়া হসপিটালে, চ্যানেল করেছিল। এখন সেকেন্ড টাইম হলো। তাই ছোটোবেলায় আমার একবার চ্যানেল হয়েছিল, তখন অনেকটাই ছোট ছিলাম, ভয় লেগেছিলো এটা আমার মনে আছে। এখন আবার হলো সেকেন্ড টাইম, তো ভয় লাগছিল। আমি ওইদিকে মুখটা ফিরিয়ে চ্যান্টিং করছিলাম লোকনাথ বাবার। আমার যখনই যাই কিছু হয়ে যাক না কেন, আমি কেন জানি না অটোমেটিকলি আমার মুখ থেকে লোকনাথ বাবার নামটা বেরিয়ে আসে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ আমি বলতেই থাকি যখনই আমার ভয় লাগে। তো সেটাই বলছিলাম এখানে। এখানে প্রত্যেকে আমার বাড়ির লোকেরা এসেছিলো, আমার মাসি শাশুড়ি, আমার বড় ননদ, ছোটো ননদ, দাদা ভাই সবাই এসেছিলো। আমার নিজের দিদি এসেছিলো, কিন্তু কারোর ভিডিও করা যায়নি সেরকমভাবে, কারণ এখানে ভিডিও অ্যালাউ ছিল না। কোনো রকমভাবে ও ভিডিও করার চেষ্টা করছিল। গাইজ দেখতেই পাচ্ছ, এখন বাজে রাত 8:30। আমি এখন এই গ্যালাক্সি নার্সিংহোমের সামনে। এই এখন ওয়াইফকে মেডিসিন দিতে যাচ্ছি। দেখো মেডিসিনের প্যাকেট। হসপিটালের সামনে আছি। এই হচ্ছে মেডিসিন, আমি দিতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ভিজিটিং আওয়ার্স ছাড়াও ও রাত্রেবেলা 8:30টার সময় আমার জন্য মেডিসিন নিয়ে এসেছিলো, কারণ কতগুলো মেডিসিন বাকি ছিল সেগুলো দেওয়া হয়নি, সেগুলোই ও দিতে এসেছিলো তখন। দেন ও রিসেপশনে কনফার্ম করলো, কনফার্ম করার পর ও ওপরে আসছিলো মেডিসিন নিয়ে মেটারনিটি ওয়ার্ডে আর কি। আমার তো খুব ভালো লাগছিলো কারণ এরকম হয় না একদিন দুদিন একা একদম সব অন্য কারোর সাথে থাকা। হ্যাঁ, যে কজন আছে সে কজন পুরো অচেনা, বাড়ির কেউ কোনো চেনা মুখ আমি দেখতে পাচ্ছি না শুধু ভিজিটিং আওয়ার্স ছাড়া। তো তখন যখন আমি এক্সট্রা আর কি সুযোগ পাচ্ছি আমার বাড়ির লোকের সাথে দেখা করতে, তখন আমি খুবই খুশি হয়ে গেছিলাম। এই যে ও তখন খুব ক্লান্ত হয়ে গেছিলো, ওর মুখ দেখেই বুঝতে পারছো। কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম যে ও আবার নেক্সট টাইম এসছে মেডিসিন দিতে, কারণ খুব বদ্ধ লাগছিলো, একা একা লাগছিলো ওই জায়গাটায়। কিন্তু যখন আমার সোনা আমার কাছে ছিল আমার খুবই ভালো লাগছিলো। দেন ওই নার্সিংহোমে 3 দিন থাকার পর চতুর্থ দিনের দিন আমার সে ডিসচার্জ ছিল। তো এখানে ও দিদিভাই আমাকে আনতে গেছিলো। আর যখন আনতে গেছিলো তখন অনেকটাই সকাল ছিল, 11টা বাজে। হ্যাঁ, 11টা, 10:30 কি 11টা এরকমই বাজে। ভিজিটিং আওয়ার্সেই এসছিলো। আর আমার ডিসচার্জ হয়েছে অনেক লেটে, বিকেল করে ডিসচার্জ হয়েছে। সমস্ত কিছু প্রসিডিওর ছিল সেগুলো কমপ্লিট করতে করতে অনেকটাই লেট হয়ে গেছিলো ওখানে।
সেদিন খুব সুন্দর একটা মজার জিনিস ঘটেছে, যেটা হচ্ছে বুবান আর আদি দুজন মিলে গাড়িটাকে সাজিয়েছিল ব্লু কালার আর হোয়াইট কালারের বেলুনস দিয়ে। তো দিদির বাড়ির থেকে গ্যালাক্সি নার্সিং হোমটা একদমই কাছে, তো দিদিদের গাড়িটা নিয়েই আসা হয়েছিল। তো ওই গাড়িটাকে ডেকোর করেছিল বুবান আর আদি মিলে, খুব সুন্দর লেগেছিল আমার। এখানে পেট্রোল পাম্পে ওরা পেট্রোল ভরাচ্ছিল, আর অনেক দিন বাদে বাইরে বেরিয়ে বেশ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো যে কত বছর হয়ে গেছে আমি বাইরে বেরোই না। আমার দিদিরাও এসেছিলো, ওরা নৈহাটি স্টেশন থেকে নেমে আমাদের বাড়িতে চলে এসেছিলো, আর ঘরে ঢুকেই দেখি খুব সুন্দর ডেকোর করেছে ও আদি। নতুন নতুন বাবা, ওর ফিলিংসটা একদম আলাদা। তারপর আমি এখানে আমার বাবাকে দেখাতে এসেছিলাম, আমার শ্বশুরমশাইকে। বাবা তো খুব খুশি নাতির মুখ দেখে। তো তারপর ও এখানে ঘরটা খুলছিল, যেই ঘরে আমরা থাকি, যেই ঘরে ও সাজিয়েছিল সমস্ত কিছু, তোমরা শর্টসে দেখেছো। বেশ আমার দারুণ লেগেছে, বেলুন টেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছিল। তো এখানে সব ছোটো ছোটো কেটে কেটে ক্লিপগুলো তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপর আমি এখানে বাড়ি আসার সাথে সাথে পাড়ার কয়েকজন এসেছিলো ওকে দেখতে। হ্যাঁ, তো সবাই খুব খুশি যে ছেলে হয়েছে। আমার কাছে ছেলে মেয়ে ম্যাটার করতো না, আমি সবসময় চাইতাম ভগবান যাই দিক না কেন আমাকে সুস্থ দিক। তো ভগবান ভালোবেসে আমাকে ছেলে দিয়েছে, তো আমি তাতেই খুশি। তারপর যখন ঘরে ঢুকি বেশ ভালো লাগে, এত সুন্দর লাগে বলে বোঝানো যাবে না। আমার খুব ইচ্ছে ছিল যে আমার ছেলে হোক কিংবা মেয়ে হোক, এরকম একটা ছোট্টখাটো ডেকোরেশন বেশ ভালো। ও যে মনে করে এই জিনিসটা করে রেখেছে, খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ সো মাচ বাবাই। এই যে আমার দিদিকে এতক্ষণ পর দেখা গেল এখানে। তারপর সেদিন এত টায়ার্ড হয়ে গেছিলাম, বাড়ি এসেছিলাম অনেক দিন পর হসপিটাল থেকে, তো বাড়িতে এসে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এইটা হচ্ছে 8 দিনের ভিডিও, যেই দিন 8 পৌড়ে না 8 কৌড়ে সামথিং কিছু একটা নিয়ম আছে, যে নিয়মটা আমাদের করা হয়। তো দিদিভাইরা এসেছিলো সেই দিন, ওই দিন চেরির কোলে উঠেছিল তার ছোট্ট বেবি ভাই। তো ও হচ্ছে যে বড় দিদি সবার। হ্যাঁ, তার আগে বুমবুম আছে, কিন্তু দিদিদের মধ্যে থেকে ওই বড়। তো ও কোলে নিয়েছিল, খুব খুশি হয়েছিল। অ্যাকচুয়ালি বাচ্চারা বাচ্চাদেরকে খুবই পছন্দ করে। তো পাশে ছিল বুবান, ও নেওয়ার জন্য একদম ব্যস্ত হয়ে গেছিলো। এই যে আমাদের কুলো ভাঙার নিয়মটা, এখানে অনেক কটা বাচ্চাকে একসাথে, 8টা বাচ্চাকে একসাথে কুলো পেটাতে হয়। তো এখানে সে অতজনকে পায়নি বলে যে কজন ছিল তারাই ছিল, তার মধ্যে চেরি বুবান ছিল আর দুজন আমাদের পাশের বাড়ির ছিল। তো ওরা 4জন মিলে কুলো পিটিয়েছিল। ওতে নিয়ম আছে খই, মুরগি, মিষ্টি, 5 টাকা, তারপর হচ্ছে যে আরও অনেক কিছু দেয়। ও 8 রকম ভাজা। হ্যাঁ, ওটা আলাদা যে কোনো গ্রসারির দোকানে পাওয়া যায়। তো নৈহাটি নতুন বাজার থেকে এনেছিল ওটা। তো ওগুলো একটা ঠোঙার মধ্যে দিয়ে এদেরকে দিতে হয়। তো সবাইকে সেগুলো দেওয়া হয়েছে। আর সেদিন এই ভিডিওটা ক্যাপচার করা হয়নি, কারণ সবাই অনেক দিন পর এসেছিলো, কথাবার্তায় এত ব্যস্ত ছিলাম যে ভিডিওটা তোলা হয়নি। তো আমার নতুন লাইফের নতুন জার্নি স্টার্ট হলো যেদিন থেকে ও জন্মেছে। তো তোমাদের কেমন লাগলো পুরো আমার হসপিটাল ডেলিভারি ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই সম্পর্কে কোনো কোয়ারিজ থাকলে, মানে আমার ডেলিভারি বলো, হসপিটালস বলো, কোনো কোয়ারি থাকলে, প্রেগনেন্সি রিলেটেড কোনো কোয়ারি থাকলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো চলো গাইজ, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সঙ্গে থাকো, আর আমার একটাও আপডেট কিন্তু মিস করো না, তার জন্য তোমাদেরকে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে। তো গাইজ, গুড নাইট, টাটা, লাভ ইউ।